আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের নতুন ভিডিওতে, ক্লাস 10 এর ইংরেজি প্রথম পত্রের নতুন ভিডিওতে। যেখানে আমরা আজ কথা বলবো ইংরেজি প্রথম পত্রের ইউনিট 4 লেসন 2 নিয়ে। আর উই টু মেনি? আমরা কি অনেক বেশি? আমরা এখানে প্রত্যেকটা লেসন নিয়ে কথা বলবো আজকে। সো উইদাউট আ ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড টুডেস সেশন। সো ফার্স্ট অফ অল দেখেন এখানে কি বলছে যে আর উই টু মেনি? আমরা কি অনেক? The next day, when the teacher came to the class, পরবর্তী দিন যখন শিক্ষক ক্লাসে এসেছিলেন and was about to start the lesson. দেখেন এখানে about to means হচ্ছে যে এটা একটা স্পোকেন রুলস। about to মানে প্রায়, কি হবে এটা? about to মানে প্রায়, and was about to start the lesson মানে প্রায় হচ্ছে যে লেসন শুরু হয়ে গিয়েছিল। শান্তি বড়ুয়া stood up and said, শান্তি বড়ুয়া দাঁড়িয়ে ছিল এবং বলেছিল, টিচার, ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? শিক্ষক, আমাকে একটা প্রশ্ন করতে পারি প্লিজ, দয়া করে? গো অ্যাহেড, এখানে গো অ্যাহেড মানে প্রশ্ন করার অনুমতি দিয়েছে। গো অ্যাহেড শান্তি, মানে প্রশ্ন করো শান্তি। সেড দ্য টিচার, শিক্ষক বলেছিল। ইন আওয়ার লাস্ট ক্লাস উই হার্ড জামিলস স্টোরি অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিঙ্ক। কি বলছে যে ইন আওয়ার লাস্ট ক্লাস, আমাদের শেষ ক্লাসে, উই হার্ড জামিলস স্টোরি, আমরা জামিলের গল্প শুনেছিলাম, of how too many people made the ferry boat sink, অর্থাৎ কিভাবে অনেকগুলো মানুষের কারণে নৌকা ডুবে গিয়েছিল। I have also seen crowds of people, হচ্ছে আমিও হচ্ছে যে মানুষের উপচে পড়া ভিড় দেখেছি। কোথায়? at the বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশনে, লঞ্চের মধ্যে, লঞ্চ এন্ড স্টিমার, অর্থাৎ যে এই যে লঞ্চ এবং স্টিমার ঘাটের মধ্যে সে হচ্ছে যে মানুষের উপচে পড়া ভিড় দেখেছে। So it's not uncommon to see people traveling. So এটা একটা কি বলছে অস্বাভাবিক বিষয় না to see দেখা people traveling on the top of a bus or train and meeting with tragic accidents. তাহলে এখানে কি বলছে যে এটা কোনো হচ্ছে যে একটা কি বলছে এখানে যে ইটস নট আনকমন, এটা অস্বাভাবিক বিষয় না টু সি দেখা পিপল ট্রাভেলিং অন টপ, মানুষ হচ্ছে যে ভ্রমণ করে অন টপ, উপরে, কিসের উপরে? অন টপ অফ আ বাসের উপরে, ট্রেনের উপরে, এন্ড মিটিং উইথ ট্র্যাজিক অ্যাক্সিডেন্টস। এখানে মিটিংস মানে সাক্ষাৎ করে না, মানে তারা হচ্ছে যে মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি হয়। তাহলে এখানে মিটিং উইথ মানে মুখোমুখি হওয়া, যে হচ্ছে আপনার যে বাস ট্রেনের উপরে যে যায় তারা হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি হয়। So my question is, are we really too many people in our country? So আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি আমাদের দেশে অনেক বেশি মানুষ? থ্যাংক ইউ শান্তি, প্লিজ সিট ডাউন। মানে হচ্ছে শান্তিকে ধন্যবাদ দিয়েছে যে প্রশ্ন করার জন্য, এখন বসতে বলেছে। The teacher looked around the class and asked, শিক্ষক হচ্ছে পুরো ক্লাসের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করেছিলেন, হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য সেম কোয়েশ্চেন ইন ইউর মাইন্ড, অর্থাৎ তোমাদের কয়জনের মধ্যে এই প্রশ্নটা, মানে তোমাদের কয়জনের মাথায় এই প্রশ্নটি এসেছে বা এই প্রশ্নটি আছে? অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, অর্থাৎ প্রায় সকল হাতই উপরে উঠানো হয়েছিল বা সকল হাতই উঠানো হয়েছিল, মানে সকলের এই প্রশ্নটা আছে। ওকে, দ্য টিচার কন্টিনিউড, শিক্ষক চলমান রাখলো। ফাইন্ডিং দ্য রাইট অ্যান্সার টু দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, যে এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নের জন্য। সো উই উইল লুক at this issue with some facts. সো হচ্ছে আমরা এই ইস্যুর দিকে, এই সমস্যার দিকে তাকাবো বা এই বিষয়ের দিকে উইথ সাম ফ্যাক্টস, কিছু বিষয় নিয়ে, সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট, যাতে হচ্ছে আমরা খুঁজে বের করতে পারি ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট, আমরা কি সত্যি অনেক বেশি নাকি বেশি না। সো এই ছিল এখানে প্যাসেজ। চলেন দেখি নিচে কি কি প্রশ্ন বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রজেক্ট ওয়ার্ক, এখানে প্রজেক্ট কাজ আছে, দলীয় কাজ বা আছে প্রজেক্ট ওয়ার্ক। ডিসকাস ইন গ্রুপস এন্ড ক্যারি আউট আ সার্ভে অন দ্য টপিক, দলগতভাবে আলোচনা করো এন্ড ক্যারি আউট, সম্পাদনা করো আ সার্ভে, একটি জরিপ, অন দ্য টপিক, এই টপিকের উপর, টু মেনি পিপল, অনেক মানুষের উপর একটা হচ্ছে সার্ভে করতে বলছি। ইউ ক্যান ডু দ্য ফলোইং থিংস, আপনি নিচের কাজগুলো আপনি করতে পারেন। এখানে কি বলছে যে
Select only one small area such as your village or locality in the town or city or area, অর্থাৎ আপনাকে শুধুমাত্র একটি ছোট এলাকা হচ্ছে যে সিলেক্ট করতে হবে, সেটা হতে পারে আপনার গ্রাম, আপনার লোকালিটি অথবা শহর, আপনি যেখানে বসবাস করেন। ফাইন্ড আউট ইটস এরিয়া, কি বলছে যে আপনাকে এই এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে, এখানে কতটুকু জায়গা আছে। ইউ ক্যান ডু ইট বাই ওয়াকিং অ্যারাউন্ড ইট, আপনি এটা হেঁটে হেঁটে করতে পারেন এটা চারপাশে। At normal speed you can cover about 1 kilometer in 10 minutes, মানে আপনি নরমাল হাঁটবেন যাতে হচ্ছে যে 10 মিনিটে আপনি 1 কিলোমিটার হাঁটতে পারেন। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন ইট, এখানে কতজন মানুষ বসবাস করে সেটা বের করতে বলছে। ফাইন্ড আউট অ্যাবাউট দ্য পিপলস অকুপেশন, আনএমপ্লয়মেন্ট এন্ড পভার্টি, মানুষের হচ্ছে যে পেশা, এরপর হচ্ছে যে আপনার এই যে আনএমপ্লয়মেন্ট মানে কি চাকরিহীন বা চাকরি নেই আর কি, এমনটা বোঝায়। বেকার কাছে কতজন সেটা হচ্ছে যে বের করতে বলছে, এবং পভার্টি দারিদ্রতা বের করতে হার এখানে বের করতে বলছে। ওকে, আই থিংক আপনারা এটা ক্লিয়ার হয়েছে। এখন দেখ এখানে একটা বলছে একটা লিসেনিং দেওয়া আছে, লিসেনিং টু দ্য অডিও, লিসেন হাউ দ্য টিচার টক্স অ্যাবাউট দ্য পপুলেশন অফ বাংলাদেশ এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। তো এখানে একটা লিসেনিং দেওয়া আছে, এটা এখানে প্লে করতে পারছি না, সাউন্ড আসে না, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখানে যে প্রশ্নগুলো আছে আমি সেগুলোর উত্তরটা বলে দিচ্ছি। এখানে বলছে যে একটা অডিও শোনার জন্য, এবং হচ্ছে যে লিসেন হাউ দ্য টিচার টক্স অ্যাবাউট দ্য পপুলেশন অফ বাংলাদেশ, শুনো কিভাবে একজন শিক্ষক হচ্ছে বাংলাদেশের পপুলেশন, বাংলাদেশের জনসংখ্যা নিয়ে কথা বলে, সেটা শুনতে বলছে। and answer the following question, নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে বলছে। সো again I beg your pardon that আমি হচ্ছে যে অডিওটা প্লে করতে পারছি না বিকজ শুনতে পারবেন না এই জায়গাটায়। তো আমি জাস্ট প্রশ্নগুলোর উত্তরটা বলে দিচ্ছি এখানে। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ, কেন? বিকজ ইটস ল্যান্ড এরিয়া ইজ স্মল, এর হচ্ছে যে আপনি এই যে ল্যান্ড এরিয়াটা এটা স্মল, দ্যাটস হচ্ছে এটা স্মল কান্ট্রি। সো এটার উত্তরটা হবে 1 নাম্বার, ইটস ল্যান্ড এরিয়া ইজ স্মল, এটা হবে এখানে। ডেনসিটি অফ পপুলেশন ইন এনি কান্ট্রি মিন্স, ডেনসিটি মানে ঘনত্ব। সো ঘনত্ব বোঝায় হচ্ছে আপনার 1000 কিলোমিটারে কয়জন বসবাস করে, ওকে সরি দুঃখিত 1 কিলোমিটারে কয়জন বসবাস করে, এটা হচ্ছে ডেনসিটি বোঝায়। তাহলে 1000 পিপল লিভিং ইন ওয়ান স্কোয়ার কিলোমিটার, এটাকে মূলত ডেনসিটি বলা হয়। এরপর হচ্ছে আওয়ার ইয়ারলি পপুলেশন গ্রোথ রেট ইজ 1.40, অর্থাৎ হচ্ছে যে জনসংখ্যার বৃদ্ধির হার কত, 1.40 করে। আওয়ার বার্থ রেট ইজ পার থাউজেন্ড, অর্থাৎ প্রতি হাজারে হচ্ছে জন্ম হারটা কত, 20.1, এটা হবে 20.1। এরপর what will be the size of our population in 2050, অর্থাৎ যে 2050 সালের মধ্যে হচ্ছে আমাদের এই যে পপুলেশন রেটটা সাইজটা কত হবে, এটা হবে 217 মিলিয়ন হবে। সো এখানে উত্তর হচ্ছে এইটা। সো আমাদের এখানে প্রথম উত্তর হচ্ছে যে বাংলাদেশ is a small country because its land area is small, পরেরটা হচ্ছে density of population in any country means 1000 people living in 1 square kilometer. Our yearly population growth rate is 1.40. Our birth rate is 20.1. What will be the size of our population in 2050? 217 million. চলুন আমরা পরের প্রশ্নগুলো দেখি। লিসেনিং अगेन, এটা আবার শুনতে বলছে, and answer this question, এবং হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তো আমরা হচ্ছে যে উত্তরগুলো এখানে দেখব, উত্তরগুলো দেখার আগে আপনাকে যে কাজটা করতে হবে, চলুন আমরা একটু জায়গাটা দেখে আসি এখানে। ওকে ফাইন, এখানে উত্তরে কি বলছে দেখেন, হাউ ডু ইউ গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ আ কান্ট্রি, অর্থাৎ আপনি কিভাবে একটা দেশের পপুলেশন গ্রোথ রেটটা আপনি পান বা বের করেন। হাউ ডু ইউ গেট, আপনি এটা কিভাবে পান, দ্য পপুলেশন গ্রোথ রেট অফ আ কান্ট্রি। তো এখানে কি হবে দেখেন, উই গেট, যেহেতু বলছে হাউ ডু ইউ, আপনি আই লিখতে পারেন বা উই লিখতে পারেন, যেহেতু পপুলেশন গ্রোথ রেট আমরা উই লিখেছি। উই গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ আ কান্ট্রি বাই, কিভাবে, ডিডাক্টিং দ্য ডেথ রেট ফ্রম দ্য বার্থ রেট অফ দ্য পপুলেশন, মানে কি একটা জনসংখ্যার জন্মহার থেকে মৃত্যু হারটা বিয়োগ দিলে, ডিডাক্ট করলে, ওভার আ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময়। তাহলে কি বলছে, জন্মহার, জনসংখ্যার জন্মহার থেকে মৃত্যু হারটা বাদ দিলে, বাই ডিডাক্টিং দ্য ডেথ রেট ফ্রম দ্য বার্থ রেট অফ দ্য পপুলেশন ওভার আ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময়ের, আমরা হচ্ছে এইভাবে মূলত একটা দেশের পপুলেশন গ্রোথ রেট পেয়ে থাকি। এরপর দেখেন কি বলছে, why will the population of Bangladesh be so larger in 2050,
অর্থাৎ কেন 2050 সালে বাংলাদেশের পপুলেশন রেটটা হচ্ছে যে বাড়বে, বৃদ্ধি পাবে কেন, বড় হবে কেন, লার্জ হবে কেন? The population of Bangladesh will be so large in 2050 because the birth rate of Bangladesh is much higher than the death rate. কি বলছে যে মৃত্যু হার থেকে বাংলাদেশের হচ্ছে যে জন্ম হারটা বেশি, বার্থ রেটটা বেশি, because the birth rate of Bangladesh is much higher than the death rate. এই কারণে মূলত হচ্ছে যে 2050 তে হচ্ছে 2050 এর মধ্যে বাংলাদেশের জনসংখ্যার হার বাড়বে। সো আই থিঙ্ক আপনারা এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন। এখানে যে দুটো প্রশ্ন ছিল, চলুন আমরা পরবর্তীতে যাই। এখানে কি বলছে, রিড দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেবল। কি বলছে যে এখানে এই চার্টটি পড়তে বলছে এন্ড ফিল আপ দ্য গ্যাপস, এখানে কিছু গ্যাপ দেওয়া আছে সেটা ফিল আপ করতে বলছে ফ্রম দ্য টেবল, এবং অর্থাৎ এই টেবল থেকে। ইউজ কম্পারেটিভস এন্ড সুপারলেটিভস ওয়্যার নেসেসারি, অর্থাৎ হচ্ছে আপনাকে এখানে কম্পারেটিভ ব্যবহার করতে হবে, সুপারলেটিভ গুলো ব্যবহার করতে হবে, লাইক হাই, হায়ার, হাইয়েস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, গুড, বেটার, বেস্ট। আপনাকে এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ গুলো ব্যবহার করতে হবে। The chart shows facts about some countries including Bangladesh. এই চার্টটা হচ্ছে দেখাচ্ছে কিছু তথ্য দেখাচ্ছে about some countries, কিছু দেশ নিয়ে, including বাংলাদেশ সহ। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, চায়না, আপনাদের এখানে চারটা দেশের সাথে তথ্য দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল দেওয়া আছে আপনার এখানে ল্যান্ড দেওয়া আছে, বাংলাদেশের ল্যান্ড দেওয়া আছে 1,44,000, এখন তো বেড়েছে 1,47,000। শ্রীলঙ্কা হচ্ছে 65,000, এটা সবচেয়ে ছোট। এরপর ইন্ডিয়া এটা দেওয়া আছে, চায়না সবচেয়ে বড়। এরপর পপুলেশন 1,50,000,000, 20 মিলিয়ন মাত্র এখানে, 1.15 বিলিয়ন, হিউজ 1.33 বিলিয়ন। এরপর ডেনসিটি অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব হার, মানে প্রতি স্কোয়ার কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। তো বাংলাদেশ হচ্ছে যে 1000, শ্রীলঙ্কায় 332, ইন্ডিয়া 382, আর চায়নায় 143। বার্থ রেট হচ্ছে 20.1, 70.42, 20.22, 12.29। এরপর ডেথ রেট 6.1, 5.92, ইন্ডিয়া 7.42, চায়না 7.03। এরপর গ্রোথ রেট 1.40, 0.70, 1.41, 0.40। দেখেন আপনি চাইলে কিন্তু এখান থেকে তথ্য নিয়ে আপনি এই বক্সটা ফিল আপ করতে পারবেন। ওকে, আপনি এখান থেকে তথ্য নিয়ে এটা ফিল আপ করে ফেলতে পারবেন। ওকে, চলুন আমরা দেখি এখন আমরা এখানে আমরা এই ছকটা ফিল আপ করবো। চলুন আমরা হচ্ছে যে একদম উত্তরে গিয়ে দেখি, তাহলে সহজ হবে আপনাদের জন্য। দেখেন এখানে কি বলছে, ইন ল্যান্ড এরিয়া বাংলাদেশ ইজ লার্জার দ্যান শ্রীলঙ্কা। কেন? এই যে ল্যান্ড এরিয়ায় বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা থেকে লার্জার। কেন? এই যে দেখেন শ্রীলঙ্কার হচ্ছে মাত্র 65,600, আমাদের হচ্ছে 1,47,000। তাহলে বাংলাদেশ ইজ কি হচ্ছে, in terms of Bangladesh is larger than Sri Lanka but smaller, কি বলতে পারি আমরা, but smaller than India, China, অবশ্যই এটা ইন্ডিয়া চায়না থেকে ছোট, but smaller than India and China। এরপর কি বলছে দেখেন, China is of course longer than each of the other three, অর্থাৎ হচ্ছে চায়না হচ্ছে অন্যান্য তিনটা দেশ থেকে অনেক বড়, লঙ্গার। শ্রীলঙ্কা হ্যাজ দ্য লিস্ট, শ্রীলঙ্কার সবচেয়ে কম পপুলেশন আছে among the four countries। দেখেন এখানে শ্রীলঙ্কার সবচেয়ে কম পপুলেশন, এই যে দেখেন সবচেয়ে কম পপুলেশন। ওকে, এবং চায়না সবচেয়ে বড়, যেটা এখানে বললো লঙ্গার। এরপর কি বলছে দেখেন এখানে, among the four countries however China has the highest population, কিন্তু চায়না সবচেয়ে বেশি পপুলেশন আছে 1.33 বিলিয়ন, shown in the chart. In fact, China has the largest population, এবং হচ্ছে যে তাদের সবচেয়ে বেশি পপুলেশন আছে। ওকে, and India কিন্তু সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ হচ্ছে যে চায়নার পরে ইন্ডিয়া সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন in the world. On the other hand, China has the less growth rate, অর্থাৎ হচ্ছে চায়নার সবচেয়ে কম গ্রোথ রেট, মানুষ কম বাড়ে ওই জায়গাটায়। For the four countries, Bangladesh has the growth rate, তাহলে আমরা এখানে কি বলতে পারি, বাংলাদেশ has less
বাংলাদেশ হ্যাজ দ্য লেস গ্রোথ রেট দ্যান ইন্ডিয়া, অর্থাৎ যে ইন্ডিয়ার থেকে হচ্ছে কম গ্রোথ রেট, বাট হায়ার দ্যান রেট হায়ার বার্থ রেট দ্যান শ্রীলঙ্কা, কিন্তু শ্রীলঙ্কার থেকে বেশি। অ্যান্ড চায়না, অর্থাৎ হচ্ছে যে শ্রীলঙ্কা এবং চায়নার থেকে হচ্ছে গ্রোথ রেট বেশি, কিন্তু ইন্ডিয়ার থেকে হচ্ছে কম। তো এখানে আমি উদ্দেশ্য এখানে দিয়ে দিয়েছি, প্রথমে লার্জার, স্মলার, এরপর হচ্ছে যে লঙ্গার বা বিগার, লিস্ট, হাইস্ট, লার্জেস্ট, সেকেন্ড, লিস্ট, লেস, শ্রীলঙ্কা এন্ড চায়না। তো এখানে এটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা শেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। এখানে দেখেন, write a paragraph about the population situation of any of the countries above. রাইট আ প্যারাগ্রাফ, আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলছি, অ্যাবাউট দ্য পপুলেশন সিচুয়েশন, জনসংখ্যার অবস্থান নিয়ে, অফ এনি অফ দ্য কান্ট্রিজ অ্যাবাউট, অর্থাৎ নিচে যে 4টা দেশ দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা হচ্ছে যে আপনার পপুলেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। ইউজ দ্য ফ্যাক্টস গিভেন ইন দ্য চার্ট ডি ইন দ্য ডি ইন অ্যাবভ, অর্থাৎ হচ্ছে যে এই যে ডি যে 4টা দেওয়া আছে সেটাকে ব্যবহার করে। তো আমরা এখানে একটা আছে যে প্যারাগ্রাফ লিখেছি, আমি আপনাদের সুবিধার্থে সহজে আমি এখানে উপস্থাপন করে দিচ্ছি। আমরা এখানে চায়না নিয়ে লিখেছি। চায়না ইজ বিগার দ্যান ইন্ডিয়া, শ্রীলঙ্কা এন্ড বাংলাদেশ। বাংলাদেশ অবশ্যই চায়না হচ্ছে যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে বড়। ইটস টোটাল ল্যান্ড এরিয়া ইজ 9,60,000 স্কয়ার কিলোমিটার, অর্থাৎ এটা হচ্ছে যে 9,60,000 স্কয়ার কিলোমিটার। ইমাজিন কত বড়। চায়না হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং চায়নার হচ্ছে যে সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন আছে। দ্য পপুলেশন অফ চায়না ইজ, কে বলেন তো, 1.3 বিলিয়ন। চায়না হ্যাজ দ্য লিস্ট ডেন্সিটি, এবং হচ্ছে তাদের লিস্ট বা হচ্ছে যে লোয়েস্ট, আমরা লোয়েস্ট বলতে পারি। চায়না হ্যাজ দ্য লোয়েস্ট ডেন্সিটি পপুলেশন, অর্থাৎ চায়নার সবচেয়ে হচ্ছে ঘনত্বটা কম। দ্য ডেন্সিটি অফ পপুলেশন হিয়ার 143, অর্থাৎ যে এটা ডেন্সিটি কত, অর্থাৎ প্রতি 1000 বর্গ কিলোমিটারে হচ্ছে 143 জন, বা হচ্ছে 143 ডেন্সিটি। ওয়ারএস অন্যদিকে বাংলাদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি ঘনত্ব আছে, হুইচ ইজ 1000, যেটা হচ্ছে যে 1000। দ্য বার্থ রেট পার 1000, দ্য বার্থ রেট পার 1000, অর্থাৎ যে এখানে হচ্ছে কত, 1000। ইন চায়না, কি বলছে এখানে, যে দ্য বার্থ রেট ইন চায়না, এটা এখানে হবে না, 12.29, it is the least birth rate among the 4 countries, এবং হচ্ছে এটা চারটা দেশের মধ্যে সবচেয়ে কম। সো এই হচ্ছে এখানে প্যারাগ্রাফ। আপনি জাস্ট হচ্ছে যে আমরা এখানে চায়না নিয়ে লিখেছি, আপনি অন্য যে কোনো দেশ নিয়ে এখানে লিখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।